রাতে ঘুমানোর আগে আল্লাহ এই দুটি নাম পাঠ করলে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তার সাথে সাথে দান করবেন ইনশাআল্লাহ। যদি আপনি চাকরি চান তাহলে চাকরি পেয়ে যাবেন। ব্যবসায় সফল হতে চাইলে ব্যবসা সফল হবে। আপনি যদি ধনী হতে চান ধনী হতে পারবেন। আপনি যদি বিবাহ করতে চান তাহলে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। যদি আপনি ভালোবাসা চান তাহলে ভালোবাসা পাবেন। যদি আপনি বিদেশে যেতে চান তাহলে বিদেশে যেতে পারবেন। আপনি যদি রাতে ঘুমানোর আগে আল্লাহর এই দুটি নাম পাঠ করতে পারেন তাহলে আল্লাহর কাছে যদি আপনি ভালো রেজাল্ট অর্জন করতে চান তবে পরীক্ষায় ভালো ফলাফল পাবেন। আপনি অসুস্থ হলে যদি আপনি সুস্থতা চান তবে সুস্থতা আপনি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি যদি গুনাহ মাফের জন্য দোয়া করেন তবে গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর এই দুটি নাম এত ফজিলতপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, এত পাওয়ারফুল যে এই দুটি গুণবাচক নাম রাতে ঘুমানোর আগে পাঠ করে ঘুমালে আল্লাহ তাআলার রহমতে আপনি সুস্থতা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। এক কথায় দুনিয়াতে আপনার চলতে ফিরতে উঠতে বসতে যাই দরকার বর্তমানে তাই আল্লাহ তাআলা আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। আপনার দোয়া আল্লাহ তাআলা বিদ্যুৎ গতিতে কবুল করবেন ইনশাআল্লাহ। সাথে সাথে আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহর এই দুটি নাম পাঠের উসিলায় ইনশাআল্লাহ আপনার যাবতীয় মনের নেক আশাগুলো পূরণ হবে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকল প্রকার গুনাহ থেকে রক্ষা করুন। যারা যারা গুনাহ থেকে রক্ষা পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন। প্রিয় দর্শক, আল্লাহর এই দুটি নামের আমল অত্যন্ত কার্যকরী, তাই আপনারা অবশ্যই এই দুটি নামের জিকির রাতে ঘুমানোর পূর্বে করতে ভুলবেন না। এই ক্ষেত্রে একটি ঘটনার ব্যাপারে জনশ্রুতি আছে যে এক মূর্তি পূজন সনাম 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 এটি বলে বহু বছরের মতো ডাকছিল, কারণ তার মূর্তির নাম ছিল সনাম। তো সেই ব্যক্তি অনেক বছর ধরে সে মূর্তি পূজা করত এবং সে সনামকে সনাম বলেই ডাকে, কিন্তু তার মূর্তি দেবতা কোনোদিনও তার ডাকে সাড়া দিল না, তাকে সাহায্য করল না। হঠাৎ মুখ থেকে সনামের পরিবর্তে সমাদ শব্দটি বের হয়ে গিয়েছিল। তো এই সমাদ শব্দটা যখন তার মুখ থেকে বের হয়ে গেল তখন আল্লাহ তাআলা ইশারায় সে ব্যক্তির মনোবাসনা পূর্ণ করা হলো। সে যখন বুঝতে পারল তার মনের বাসনা পূরণ হয়েছে তখন সে হতভম্ব, বিস্মিত, অবাক হয়ে গেল আর আফসোস করতে লাগলো, হায়, আজকে এত বছর এই মূর্তিকে সনাম সনাম বলে ডাকলাম কিন্তু আমার আশা পূরণ হয়নি। আজ হঠাৎ আমি সমাদ বলে ডাকলাম, যে নামটি আমি ইচ্ছে করেও ডাকিনি, ভুলবশত বের হয়ে গিয়েছে আমার মুখ থেকে। ভুলবশত বের হওয়ার সত্ত্বেও আমার আশা পূরণ হয়েছে। তাহলে নিশ্চয়ই এই নামের কোনো মাহাত্ম্য আছে। যখন তিনি জানলেন এটি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম, তখন তিনি নিশ্চিতভাবে বিশ্বাস করলেন যে তাহলে নিশ্চয়ই সকল কিছু স্রষ্টা একমাত্র সেই মহান আল্লাহ তাআলা, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন। সুতরাং এই মূর্তি পূজা করলে আমার তো কোনো লাভ হবে না, আমাকে আল্লাহর নামেই ডাকতে হবে এবং আমাকে ইসলাম কবুল করতে হবে। অতঃপর সেই ব্যক্তি ইসলামে ফিরে এসেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ কখন কাকে কিভাবে হেদায়েত দান করেন তা আল্লাহ তাআলাই একমাত্র ভালো জানেন। সুতরাং এই ঘটনাটি দ্বারা আমরা বুঝতে পারলাম আমরা যদি আল্লাহ তাআলাকে ডাকতে পারি আল্লাহর নাম ধরে তবে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিনের ৯৯টি নাম রয়েছে। আপনার যেটা ভালো লাগে সেটাই আপনারা পড়তে পারবেন। আল্লাহ তাআলা নির্দিষ্ট করে কোনো নামের জিকির নির্ধারণ করে দেননি যে আপনি এই নামটি পড়তে পারবেন এবং এই নামটি পড়তে পারবেন না, এরকমটা নয়। বরং পবিত্র কুরআনে সূরা আরাফে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন, হে বান্দা, আমার ৯৯টা সুন্দর সুন্দর নাম রয়েছে, যেটা তোমার পছন্দ হয় সেটা ধরেই আমাকে ডাকো। আপনারা যদি ইয়া রহমানু এটি পড়তে ভালো লাগে আপনি তাহলে ইয়া রহমানু এটি পড়বেন। আপনার যদি ইয়া গাফফারু পড়তে ভালো লাগে আপনি এটা পড়বেন। আপনার যদি ওয়াহাবু পড়তে ভালো লাগে আপনি তাহলে সেটা পাঠ করবেন। যেটা আপনার কাছে ভালো লাগবে, সহজ মনে হবে, সেটাই আপনি পড়বেন। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলার যে নামটা রাতে পাঠ করলে আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে, আপনার দোয়া সাথে সাথে কবুল হয়ে যাবে, সেই নামটা হচ্ছে আল্লাহুস সামাদ অথবা ইয়া সামাদু আল সাহাদু।
সুপ্রিয় দর্শক, এই নামটি আল্লাহ তাআলার একটি সিফাতি নাম এবং এই নামটি সূরা ইখলাসের মধ্যে রয়েছে। সূরাতুল ইখলাস পবিত্র কুরআনুল কারীমের ১১২ নম্বর সূরা। আল্লাহুস সামাদ এই নামটির অর্থ হচ্ছে আল্লাহ অমুখাপেক্ষী বা আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। তিনি একক, তার কোনো শরিক নেই। সমস্ত সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। সুপ্রিয় দর্শক, আল্লাহর এই নামটি যেই পদ্ধতিতে পাঠ করলে আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, রাতে ঘুমানোর আগে পাঠ করলে সেই নিয়মটি হচ্ছে, আপনি যখন রাতে বিছানায় ঘুমাতে যাবেন, সমস্ত কাজ শেষ করে তখন প্রথমে ৩ বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। দুরুদে ইব্রাহিম হল নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াতু পাঠ করার পর যে দুরুদটি পাঠ করতে হয় সেটি হল দুরুদে ইব্রাহিম। এই দুরুদটি আপনি ৩ বার পাঠ করবেন। তারপর আল্লাহ তাআলার নাম ইয়াস সামাদু অথবা আল্লাহুস সামাদ, এটি আপনি ১০১ বার পাঠ করবেন বা তার বেশিও পাঠ করবেন। তারপর আবারও ৩ বার দুরুদে ইব্রাহিম পড়বেন। তারপর আপনার মনের মধ্যে যে আশা রয়েছে সে আশা আল্লাহকে বলবেন যে, হে আল্লাহ, আমার অমুক আশা অমুক ইচ্ছা আপনি পূরণ করে দিন, বা আমার এটা দরকার, আপনি আমাকে তা দান করুন, অথবা আমার যে ঋণ রয়েছে সেই ঋণ পরিশোধ করার যথার্থ উপায় বের করে দিন এবং ঋণ পরিশোধ করার সামর্থ্য দান করুন। এভাবে আল্লাহ তাআলার নাম পাঠ করে আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন। এখন আপনি চাইলে আরেকটি নামের জিকির করতে পারেন, ইয়া সামিউ। এই নামটিও পাঠ করা খুবই সহজ। এই নামের অর্থ হল হে শ্রবণকারী, বা যিনি মানুষের দুঃখ, মানুষের কষ্ট, মানুষের অভাব অভিযোগের কথা সবকিছু শুনে থাকেন, দেখে থাকেন, তিনিই হলেন ইয়া সামিউ, এবং সেই অনুযায়ী তিনি ব্যবস্থা নিয়ে থাকেন। আল্লাহ তাআলার এই নামটি যদি আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে কমপক্ষে ৩ বার এবং সময় থাকলে এটিও ১০১ বার পড়বেন, তাহলে আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। আপনি যদি পারেন, আপনার পক্ষে সম্ভব হলে আল্লাহ তাআলা এই গুণবাচক নাম অর্থাৎ ইয়া সামিউ, ইয়া সামাদু এবং আল্লাহুস সামাদ প্রত্যেকটি ১০১ বার করে পাঠ করবেন। উক্ত নামগুলো বিজোড় সংখ্যা হিসেবে পাঠ করবেন এবং হাতে সময় থাকলে ১০১ বার বা তার বেশি পাঠ করবেন এবং এর আগে ৩ বার করে সর্বমোট ৬ বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহর ৯৯ নামগুলোর ফজিলাত অপরিসীম। আল্লাহ শব্দটি উচ্চারণ করলেই মনে এক ধরনের প্রশান্তি অনুভব হয়। পবিত্র কুরআন ও হাদিস মতে আল্লাহর ৯৯টি গুণবাচক নাম রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল নামের মাধ্যমে তার নিকট দোয়া প্রার্থনা করতে আদেশ করেছেন। ঈমানের স্তম্ভসমূহের মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহর ৯৯ নাম ও গুণাবলীর উপর ঈমান আনা। এছাড়াও রুকুনগুলোর মধ্যে আরও হচ্ছে মহান আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান, তিনিই আমাদের রব, তার প্রভুত্বের উপর ঈমান, তিনিই আমাদের স্রষ্টা, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, তার উপর ঈমান। তাওহীদের ৩ প্রকারের মধ্যে একটি নাম ও গুণের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় মানা। তাওহীদ ৩ প্রকার হল তাওহীদুর রুবুবিয়্যাহ, প্রভুত্বের একত্ব; তাওহীদুল উলুহিয়্যাহ, ইবাদতের ক্ষেত্রে একত্ব; তাওহীদুল আসমা ওয়াস সিফাত, নাম ও গুণের ক্ষেত্রে একত্ব। আসমা ওয়াস সিফাতের গুরুত্ব অপরিসীম। মানুষ প্রতিনিয়ত নানা রকম কষ্ট, ক্লেশ, পেরেশানি, দুশ্চিন্তা ও জটিল বিষয়ের সম্মুখীন হয়ে পড়ে। তখন সে আশ্রয় নেবে আল্লাহর রহমতের ছায়ায়। সে ছায়া পড়ে আছে আল্লাহর নানা সিফাতি বা গুণবাচক নামের তাৎপর্যের মধ্যে। ইসলামে আল্লাহর নাম ও গুণাবলীর উপর পূর্ণ জ্ঞান না থাকলে তা কোনো ব্যক্তিকে মুমিন এবং পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করার সুযোগ দেয় না। এছাড়াও সহিহ মুসলিমে বর্ণিত, যে ব্যক্তি ৯৯টি গুণবাচক নাম মুখস্থ করবে এবং সর্বদা পড়বে, সে অবশ্যই বেহেশতে প্রবেশ করবে।